মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মে দিবসের আলোচনা সভায় তিনি বলেন, শ্রমিককে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাকে ছাড় দেয়া হয় না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে শ্রমিকরা আন্দোলন করলে চাকরিচ্যুত হয় আর এদেশে আলোচনা করে সমাধান করা হয়। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, শ্রমিকদের সকল সমস্যার সমাধানে এবং দেশের উন্নয়নে যা যা করণীয় সবই করবে সরকার। এর জন্য কারো দ্বারস্থ হবার প্রয়োজন নেই। এদেশ যত উন্নত হবে, দেশের মানুষ ক্রয় ক্ষমতা বাড়বে, আমাদের কারখানার মালিকরা তারা নিজস্ব বাজার পাবে, তাদের উৎপাদনও বৃদ্ধি পাবে, তারাও লাভ করতে পারবে, আবার আমাদের শ্রমিকরাও কাজ পাবে। কাজে সেখানে উভয়ে এক হয়ে কাজ করতে হবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই সে সমস্যার সমাধানে যা যা করণীয় সেটা আমরা করব। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসায় শ্রমিক সহ সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারে বিএনপি জামাত, আর আওয়ামী লীগের আমলেই ন্যায্যতার ভিত্তিতে শ্রমিকের মজুরি এবং বেতন ভাতা বৃদ্ধি পায়। আমাদের শ্রমজীবী মানুষের জন্য আমরা এই মজুরি 12,500 টাকায় উন্নীত করেছি, 8,000 থেকে, অর্থাৎ 8,300 থেকে 12,500 টাকায় উন্নীত করে দিয়েছি। পাশাপাশি আমাদের শুধু গার্মেন্টস সেক্টর না, অন্যান্য 44টি বেসরকারি সেক্টর, সেখানেও 42টি সেক্টরে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে সরকার প্রধান বলেন, যুক্তরাষ্ট্রের শ্রমিকরা আন্দোলন করলে চাকরিচ্যুত হয় আর এদেশে আলোচনার মাধ্যমে সমাধান হয়। আইএলওর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সেগুলি আমরা সই করেছি। আমেরিকা করে নাই, যদিও তার প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ, খুব বেশি হলে বোধহয় 2টো করেছে, তার বেশি না। আর সেখানে যদি কেউ আন্দোলন করে সাথে সাথে চাকরি শেষ। আর আমরা আন্দোলন করলে তাদের সাথে বসি, কথা বলি, সমস্যাগুলি সমাধান করি। মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দেওয়ার পরামর্শ দিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, আন্দোলন সংগ্রামে না জড়িয়ে শ্রমিকরা যেন নিজেদের সর্বনাশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা চাই আমাদের শ্রমিকরা নিরাপদে কাজ করবেন। শাহনাজ শারমিন, 71, ঢাকা। কাজ করবেন।